সংসদে সাসপেন্ডের ধারা আজও অব্যাহত। যেমন দেখা যাচ্ছে যে আজকে আবারও 50 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। গত 3 দিনে মোট মিলিয়ে 142 জন সাংসদকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, যেই ঘটনা আমরা 3 দিন ধরে দেখছিলাম, সংসদে আবারও নজিরবিহীন ধারা সাসপেনশনের ধারা অব্যাহত রয়েছে। আজও সাসপেন্ড করা হয়েছে 50 জন সাংসদকে। 3 দিন মিলিয়ে সাসপেন্ড করা হয়েছে মোট 142 জন সাংসদকে। দিল্লি থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সুচন্দ্রিমা, আবারও আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালও আমরা দেখেছি যে 92 জন সাংসদকে একসঙ্গে সাসপেন্ড করা হয়েছে। আজকে আবারও সেই ধারা কিন্তু অব্যাহত। আজকে আবারও 50 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ কোথাও গিয়ে একটা কিন্তু মনে হচ্ছে যে বিরোধী শূন্য কিন্তু সংসদ হতে চলেছে। একদমই সংসদীয় গণতন্ত্রে এই ঘটনা নজিরবিহীন বলাই যায়, কারণ একে একে এইভাবে সাংসদদের সাসপেনশন, তাদেরকে সংসদ থেকে বহিষ্কার এবং তাদেরকে বলতে না দেওয়া, তাদের কণ্ঠ রোধ করা, সবকিছুই কিন্তু একটা বিষয়কে ইঙ্গিত দিচ্ছে যে একনায়কতন্ত্র চাইছে কি সরকার, স্বৈরতন্ত্রের মতোই কি ব্যবহার হচ্ছে না। গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন, যেখানে মানুষের ভোট দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যারা মানুষের কথা বলতে যায় এবং সরকার যারা গরিষ্ঠাংশ ভোট পেয়ে মন্ত্রিসভা তৈরি করে, সেখানে বিরোধিতা তারা কেন নিতে চাইছে না? তাহলে কোন বিষয়কে তারা ইঙ্গিত করতে চাইছেন? যে শুধুমাত্র সরকার নিজেদের মত রাখবে, নিজেদের মতো করে বিল পাস করাবে এবং নিজেদের মতো করেই সংসদ চালাবে, যেখানে বিরোধিতার একটা স্বরও থাকবে না। একে একে 92, তারপর আরো 50, তাহলে এই যে 142 জন সাংসদ, তার যদি জনপ্রতিনিধিদের এক একজন সাংসদের ভোটের পার্সেন্টেজও দেখি এক একটা এলাকা বিশেষ করে, তাহলে দেশের অন্তত 1%, 2% মানুষকে তারা যেভাবে বঞ্চিত করছেন এই 142 জন সাংসদকে বহিষ্কার করে, দেশের একটা অংশ যারা এই মানুষদের, এই জনপ্রতিনিধিদের সেই সংসদে পাঠিয়েছে, তাদেরকে অপমান করা। গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে যদি বিরোধী স্বরই আর উচ্চারিত না হয়, একটা অধিবেশন এখনো বাকি রয়েছে কয়েকদিন, সেখানে তারা যদি কোনো সওয়াল জবাবে অংশই নিতে না পারে, যদি নিজের মতো করে সরকার বিলগুলো পাস করিয়ে নেয়, গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করিয়ে নেয়, সেখানে কোনো বিরোধিতার স্বর থাকবে না এবং মানুষও জানতে পারবে না। ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। আপাতত আপনাদের আবারও জানিয়ে রাখি, সংসদে আজকেও সেই সাসপেনশনের ধারা অব্যাহত। আজ আবারও সংসদ থেকে 50 জন সাংসদকে সাসপেন্ড করা হলো।